একটা কিন্তু খুব সুন্দর আমল আছে, সেটা হলো অর্থ বৃদ্ধি এবং সন্তান বৃদ্ধির জন্য, অথবা আমাদের যে অর্থ আছে বা সন্তান অলরেডি আছে তাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বরকত দেন, বারাকা দেন, এটার জন্য একটা সুন্দর হাদিস থেকে, সহিহ আল বুখারী থেকে একটা ভালো আমল আছে যেটা কিন্তু আমরা প্রতিনিয়ত করতে পারি। আমলটা কি? আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফিমা আতওয়াইতানি। O Allah, increase my wealth and offspring and bless me in whatever you have given me. অর্থাৎ, হে আল্লাহ, আমার ধন সম্পদ ও বংশ বৃদ্ধি করুন এবং আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন। আমরা এই আমলটা শুনে বুঝতেই পারছি যে আমরা এখানে আল্লাহর কাছে অর্থ সম্পদ চাইছি। আমরা যেন আমাদের উপর কোনো কষ্ট দুঃখ না আসে। আমরা যারা রিজিকের কষ্টে ভুগছি তারা অবশ্যই এই আমলটি আমরা করব, এবং যারা হয়তো সন্তানের জন্য চেষ্টা করছি, আমাদের হয়তো আরো সন্তান দরকার বা আমাদের সন্তান নেই, তাদের জন্য কিন্তু এটা একটা অনেক ভালো আমল। এবং শুধু তাই না, যাদের আমাদের অর্থ সম্পদ হয়তো কিছু আছে এবং হয়তো সন্তান আছে, আমরা ভয় পাচ্ছি যে এগুলো হয়তো আর বরকত হচ্ছে না, এগুলো হয়তো থেমে গিয়েছে, অর্থ সম্পদ আর বৃদ্ধি হচ্ছে না, বা আমরা ভয় পাচ্ছি অর্থ সম্পদ হয়তো ধ্বংস হয়ে যাবে বা সন্তান নষ্ট হয়ে যাবে, আমরা তারাও কিন্তু প্রতিনিয়ত এই দোয়াটা করতে থাকবো। আমলটি খুবই ছোট, আমি আরেকবার আমলটি রিপিট করে দিচ্ছি। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফিমা আতওয়াইতানি। খুবই ছোট্ট একটা আমল। আমরা সবাই এটা সিজদায় পড়ার চেষ্টা করব। আমরা রোজা রাখার সময়, যখন আমরা রোজা রেখেছি, রোজা ভাঙছি, তখন পড়ার চেষ্টা করব। আমরা ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করব। আমরা আজান এবং ইকামতের মধ্যে যে সময়টা থাকে তখন পড়ার চেষ্টা করব। রহমতের বৃষ্টির সময় পড়ার চেষ্টা করব। তাহাজ্জুদের সময় পড়ার চেষ্টা করব। আমরা যখন ভ্রমণ করছি তখন পড়ার চেষ্টা করব। যখন আল্লাহর কাছে দোয়ায় হাত তুলেছি, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, সেই সময় আমরা এই দোয়া করার চেষ্টা করব। কারণ এই সময়গুলা সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব দোয়া কবুল করে নেন। দোয়া করার সঠিক নিয়ম হলো, সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করব, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, তারপরে আমরা যে দোয়াটা করতে চাচ্ছি সেই নির্দিষ্ট দোয়াটি বলবো, এবং এটার আগেও আমরা দরুদ শরীফ পড়তে পারি। অর্থাৎ আমরা আল্লাহর সুনাম করলাম, আল্লাহর কাছে তবা কাটলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, তারপর দরুদ শরীফ পড়ে আমাদের দোয়াটা পড়লাম, অথবা আমাদের দোয়াটা পড়েও আমরা দরুদ শরীফ পড়তে পারি। এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা এই সব দোয়া শুরু থেকে, আল্লাহর প্রশংসা শুরু থেকে পর থেকেই আমরা যেন দরুদ শরীফটা ৩ বার পড়ি, আমরা সেটা চেষ্টা করব। এবং নিশ্চয়ই দরুদ শরীফ পড়লে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। দরুদ শরীফ পড়লে আল্লাহ কিন্তু ১০ টা নেকি দিয়ে দেন, ১০ টা গুনাহ মাফ করে দেন, এবং আমাদের র‍্যাংক আল্লাহর কাছে জান্নাতে অনেক বেড়ে যায়। তাই আমরা বেশি, বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব, এবং আখিরাতে আমরা যারা বেশি, বেশি দরুদ শরীফ পড়ব, তারা কিন্তু আমাদের দরুদ শরীফ আমরা যতটা মন থেকে এবং যত বেশি পড়েছি, সেই হিসাবে, সেই প্রপোর্শনেই কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকার একটা সৌভাগ্য হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অনেক, অনেক, অনেক বেশি শেয়ার করবেন। অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমাকে অবশ্যই, অবশ্যই ইনবক্সে জানাবেন যেন আমি সেটা শুধরে নিতে পারি। আর রেফারেন্স হিসেবে আবার বলে দিই, এটা সহিহ আল বুখারীর 6334, 6344, 6378, 6379 এই হাদিসগুলোর মধ্যে আপনি খুঁজে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।